এবার তো বন্যার পরে জমি জমা ভালোই হয়েছে দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাইরুল, এটা কে রে? এটা আমাদের নতুন ইমাম। ও হুজুর, আমি হইছি এই এলাকার জমিদার। আর মসজিদের পিছনে যে পাঁচতলা বিল্ডিংটা আছে না, এটা আমার। আর এখান থেকে ওই যে বাগান পর্যন্ত যতগুলা ক্ষেত দেখতেছেন, এই সবগুলা আমার। ও আচ্ছা। আসলে হুজুর, এক কথায় কইতে গেলে এই এলাকার সবচেয়ে ধনী লোক আমি, এবং সবচেয়ে সুখী মানুষও আমি। ও বুঝতে পারছি। এ আরাফাত, এদিকে আস তো। জি হুজুর, কিছু কইবেন? আজকে সকালে তুই কি দিয়ে খাইছ? এই হুজুর, পেঁয়াজ আর মরিচ দিয়া 3 প্লেট ভাত খাইছি। জমিদার সাহেব, আপনি কি দিয়ে খাইছেন? হুজুর, ওই সকালে একটা মাত্র রুটি খাইছি। কেন একটা খাইছেন কেন? হুজুর, একটার বেশি খাইতে পারি না, ডায়াবেটিস আছে তো, একটা বেশি খাওয়ার নিষেধ। ও আচ্ছা, তাইলে মনে হয় গরুর গোশত দিয়ে খাইছেন। আরে হুজুর, গরুর গোশত খাইতে পারি না, আমার আবার হাই প্রেশার আছে তো, গরুর গোশত খাওয়া নিষেধ। আচ্ছা জমিদার সাহেব, আপনার বিছানা তো মনে হয় অনেক আরামদায়ক। হ হুজুর, বিদেশ থেকে আনছে বক্স খাট। তাহলে তো মনে হয় আপনি ওই বিছানায় শুইতে শুইতে ঘুমাই যান। না হুজুর, ঘুম তো আইয়া না, 2টা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাই। ঋণের ফেরেশানি, সম্পদের ফেরেশানি, তেমন একটা ঘুমাইয়া না, কোন রকম গিয়া সকালে একটু ঘুমাই। আর আরাফাত তুমি? হুজুর, আমি কোন রকম মেশা ফইরেই ঘুমাই যাই গা। ফজর তো উঠতেই কষ্ট হয়ে জায়গা, এত ঘুম চোখে। জমিদার সাহেব, এখন আপনি বলেন তো সুখ আসলে কোন জায়গায়? শোনেন, টাকার সম্পদ বেশি হলেই সুখী হওয়া যায় না। যার উপরে আল্লাহর রহমত এবং দয়া বেশি, সেই প্রকৃত সুখী। আর যদি টাকা পয়সাই সুখের মাপকাঠি হইতো, তাহলে এত বড় বড় ধনী ব্যক্তিরা আত্মহত্যা করে মারা যাইতো না। শোনেন, টাকা পয়সা কখনো সুখ দিতে পারে না, সুখ আসে আল্লাহর পক্ষ থেকে।